আমার বিগত ভিডিওর টপিক ছিল কুল চাষের দিন শেষ, আর এটাই বাস্তব সত্য। কুল চাষের দিন প্রায় শেষ হতে চলেছে। নতুন করে যারা বাগান করব ভাবছেন তারা একটু ভেবেচিন্তে করবে, তার কারণ কুল চাষে সেই দিন আর নেই। আগে যেরকম কুল চাষে লাভ ছিল, বর্তমানে সেই লাভ কুল চাষে নেই। লেবারের খরচ বেড়েছে, সঙ্গে সঙ্গে রাসায়নিক সার, তেল, ডিজেল যেটা বলুন সবই খরচ বেড়েছে, কিন্তু দাম দিন দিন নেমে যাচ্ছে কুলের। তাই সেই পরিমাণে কুল চাষে লাভ আর হবে না। তো বিগত ভিডিওটা যারা দেখেননি, আমি আই বাটনে ও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, অতি অবশ্যই আপনারা সেই ভিডিওটা দেখে নেবেন। এবং সেই ভিডিওতে আমার দর্শক বন্ধুরা যে কমেন্টগুলো করেছেন সেই কমেন্ট নিয়েই থাকবে আজকের ভিডিও। তাই অতি অবশ্যই আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন। কোথায় কেমন বাজার যাচ্ছে, কোন বন্ধু কেমন কমেন্ট করেছেন, সেগুলো সম্পূর্ণ দেখব এই ভিডিওতে এবং এক এক করে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো চলুন আমরা কমেন্টগুলো দেখি এবং এক এক করে উত্তর দেওয়ার চেষ্টা করি। আমি প্রথম যে কমেন্টটি নেব, বাংলাদেশ থেকে করা হয়েছে আলামিন অ্যাগ্রো ফার্ম। উনি কমেন্ট করেছেন 100 টাকা বাংলাদেশ। তো ভাই, আপনার কথাটা ঠিক ক্লিয়ার হয়নি। 100 টাকা বাংলাদেশ, তা যাই হোক, আপনি বলতে চেয়েছেন বাংলাদেশে 100 টাকা কুলের দাম। তো খুবই ভালো ব্যাপার আপনারা ওখানে বিক্রি করুন এবং একটা ভালো টাকা লাভ করুন। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে কুলের দাম নেই বললেই চলে। এখন বর্তমানে এই পরিস্থিতিতে 20 টাকা, 25 টাকা, 15 টাকা বাজার নেমে এসছে। আগামী দিনে কি হবে সেটা আমরা জানি না। তা যাই হোক, আপনারা যদি ওখানে কুলের প্রয়োজন হয়, আপনারা এখান থেকে কুল নিয়ে গিয়ে ওখানে বিক্রি করতে পারেন, খুব ভালো টাকা একটা লাভ হবে। যাই হোক, আপনার কমেন্টটি করার জন্য অসংখ্য ধন্যবাদ। তো দ্বিতীয় কমেন্টটি করেছেন সিরাজুল শেখ। উনি কমেন্ট করেছেন, ভাই বলসুন্দরী কুলের দাম পাবো তো? তো ভাই সিরাজুল শেখ, সেটা এখন বর্তমানে বলা সম্ভব নয়, কারণ বলসুন্দরী একটু লেটে পাকে। এখন ভারত সুন্দরীগুলো শুরু হয়েছে, কিন্তু দাম আপনারা তো সকলেই জানেন। তো আপনি ওয়েট করে যান সরস্বতী পুজোর পরে হয়তো একটু দাম বাড়তে পারে। আপনি কুলের মান এবং কোয়ালিটি ভালো করুন, আশা করব একটা দামে আপনি বিক্রি করতে পারবেন। তাই চিন্তা করে লাভ নেই, যেটা হবে সেটা দেখা যাবে। আরেক দর্শক বন্ধু নাসিরুল ইসলাম, যিনি কমেন্ট করেছেন 817। তো ভাই নাসিরুল, আপনার কমেন্টটা বুঝতে পারলাম না। আপনি একটু ভালো করে ক্লিয়ার করে কমেন্টটা করবেন, তাহলে আমি বুঝতে পারবো এবং আমার উত্তর দিতে সুবিধা হবে। আপনার কমেন্ট আমি কিছুই বুঝতে পারলাম না। তা যাই হোক, কমেন্ট করার জন্য ধন্যবাদ। পরের কমেন্টটি নেব বেস্ট আর্নিং ওয়েজ, যিনি বাংলাদেশ থেকে কমেন্ট করেছেন যে আলহামদুলিল্লাহ, প্রথম বছরে আগাম ভারত সুন্দরী থেকে 150 গাছ থেকে 350+ কুল বিক্রি করে। তো ভাই, আপনি 150 গাছ থেকে 350+ কুল বিক্রি করেছেন, কি 350+ সেটা আপনি ক্লিয়ার করে বলেননি। তো যাই হোক, আমার মনে হয় আপনি 350 কুইন্টাল কুল বিক্রি করেছেন। তো সেটা আমি জানি না, পরের বার যখন কমেন্ট করবেন একটু ক্লিয়ার করে কমেন্ট করবেন। তো যাই হোক, আপনারা ওখানে একটা ভালো দামে কুল বিক্রি করছেন, আপনি বিগত ভিডিওতেও কমেন্ট করেছিলেন। তো যাই হোক, আপনারা ভালো দামে কুল বিক্রি করুন এবং অধিক টাকা একটা মুনাফা অর্জন করুন। যাই হোক, আপনাদের জন্য শুভকামনা রইল। বেস্ট আর্নিং ওয়েজ, তিনি আরও একটি কমেন্ট করেছেন 100+। তো ভাই বেস্ট আর্নিং ওয়েজ, আপনার কমেন্টগুলো আপনি সঠিকভাবে করবেন। আপনার কমেন্টগুলো সঠিকভাবে বোঝা যায় না। 100+, আমি কি বুঝবো বলুন তো? একটু ক্লিয়ার করে কমেন্ট করবেন, একটু সময় নিয়ে ভিডিওটা দেখে একটু ক্লিয়ার করে কমেন্ট করবেন, তাহলে আমিও বুঝতে পারবো, আমার এখানে যে দর্শকগুলো আছে তারাও বুঝতে পারবে, আপনাদের বাংলাদেশে যে দর্শকগুলো আছে তারাও বুঝতে পারবে। তাই একটু ক্লিয়ার করে কমেন্ট করার চেষ্টা করবেন। আমার আরেক দর্শক বন্ধু সঞ্জীব ত্রিপুরা, যিনি কমেন্ট করেছেন 150 টাকা ত্রিপুরা। তো ভাই সঞ্জীব, আপনাকে বলে রাখি, 150 টাকা হয়তো ত্রিপুরাতে কুলের দাম। তো ওখানে হয়তো কুল চাষ একটু কম হয়, সে কারণেই হয়তো কুলের দাম এত। তো আপনি যদি চান আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে কুল নিয়ে গিয়ে আপনি ত্রিপুরাতে একটা ভালো ব্যবসা করতে পারেন, কারণ এখানে আপনার 20 টাকা, 25 টাকা, 15 টাকা কুলের দাম, সেখানে 150 টাকা কুলের দাম। একবার ভেবে দেখবেন। আমার আরেক দর্শক বন্ধু ওয়াসিম রেজা, যিনি কমেন্ট করেছেন কুল চাষে লাভ নেই। একদম বাস্তব সত্য কথা। আপনি আমার কথাটাই তুলে ধরেছেন যে বর্তমানে কুল চাষে আর লাভ নেই। বিগত দিনে যে লাভ ছিল, এখন বর্তমানে সেই লাভ আর নেই। লাভ নেই বললে নেই, লস হবে। লাভ হলে তো কিছু একটা হতো, এখন লস হবে। তো যাই হোক, আপনার মূল্যবান কমেন্টটি করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনার। আর আরেক দর্শক বন্ধু কমেন্ট করেছেন অ্যাগ্রো গেমিং ওয়াইটি, যিনি কমেন্ট করেছেন কোন জাতের কুল এটা? তো এটা ভারত সুন্দরী জাতের কুল।
এবং অ্যাডভান্স পাকে। আমার গাছগুলো যেহেতু দ্বিতীয় বছরে সেজন্য একটু লেট হচ্ছে পাকতে, কিন্তু যাদের প্রথম বছরের গাছ তারা হয়তো এতদিন হারভেস্ট শুরু করে দিয়েছেন। তো যাই হোক, এটা ভারত সুন্দরী জাতের কুল। দর্শক বন্ধু প্রণব মণ্ডল যিনি কমেন্ট করেছেন যে ঠিকই বলেছেন বিক্রি নেই, একদম ঠিক কথা বলেছেন ভাই প্রণব মণ্ডল। তো কুল এখন বিক্রি নেই, মানে বিক্রি হচ্ছে সেটা খুবই অল্প দামে, তো সেটা নেই বরাবরই বলাই ভালো। তো আপনি কোথা থেকে কমেন্ট করেছেন সেটা জানালে একটু ভালো হতো, তাহলে সেখানকার বর্তমান সিচুয়েশনটা আমি বুঝতে পারতাম। তো যাই হোক, আপনি নেক্সট বার যখন কমেন্ট করছেন আপনি কোথা থেকে কমেন্ট করছেন সেটা একটু জানাবেন। তো যাই হোক, আপনি কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। আরেক দর্শক বন্ধু বরুণ পাড়োয়া যিনি কমেন্ট করেছেন যে নন্দীগ্রামে কুল চাষ কম হয়, তাই আমরা 60 থেকে 70 টাকা এখন, কারণ হতে পারে আপনাদের ওখান থেকে নিয়ে এসে ক্যারিং খরচ অনেকটাই পড়ে যায়, দোকানদাররা তাই বলে। তো দাদা বরুণ পড়ুয়া, আপনাকে বলে রাখি আমাদের এখানে নদিয়াতে কুলের দাম খুবই কম। নন্দীগ্রামে হয়তো কুল চাষটা কম হয়, আপনি ঠিকই বলেছেন, এটা ভ্যারি করে কুল চাষ কোন এলাকাতে কতটুকু আছে, তো সেখানে লোকাল বাজার অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা থাকে, এবং যে এলাকাগুলোতে কুল চাষ কম সেখানে বাজারটা একটু ভালো থাকে। তো যাই হোক, আপনি আপনার মূল্যটি করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরের কমেন্টটি করেছেন মাহাবুর মণ্ডল, উনি কমেন্ট করেছেন সত্যি বলেছেন। তো মাহাবুর মণ্ডল, আপনাকে জানিয়ে রাখি আপনি কোথা থেকে বলেছেন সেটা সঠিক মেনশন করেননি, আপনি পরের বার যখন কমেন্ট করবেন অতি অবশ্যই আপনি মেনশন করে দেবেন। আর কুল চাষে লাভ নেই, আপনিও সেটা রিয়েলাইজ করেছেন, তো সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরের কমেন্টটি নেব এমডি মাহমুদুর ইসলাম, উনি কমেন্ট করেছেন আপনার বাড়ি কোথায়। তো আমার বাড়ি নদিয়াতে, নদিয়ার বেথুয়াডৌরি এবং দেবগ্রামের মধ্যস্থলে আমার বাড়ি। পরের কমেন্টটি নেব মিস্টার সঞ্জীব হালদার, উনি কমেন্ট করেছেন যে আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দেবেন স্যার। তো অবশ্যই আমার কন্ট্যাক্ট নাম্বারটা দেবো, আমার কন্ট্যাক্ট নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে রাখলাম। আপনার যদি কোনো প্রয়োজন হয় অতি অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন, কল করবেন না। আমি সকলের কাছে অনুরোধ করি কল করবেন না, কারণ আমি একটা ব্যস্ততার সঙ্গে থাকি, তো সেক্ষেত্রে যদি এত পরিমাণে কল আসে সেক্ষেত্রে কল ধরা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। তাই আপনারা হোয়াটসঅ্যাপ করে রাখবেন, আমি সময় পেলে হোয়াটসঅ্যাপগুলোর উত্তর অবশ্যই দেব আপনাদের। আরেক দর্শক বন্ধু তপন মণ্ডল যিনি কমেন্ট করেছেন মালদা থেকে, তো উনি কমেন্ট করেছেন যে দাদা আমি 1 বিঘা কুল ছিল, তো সেই 1 বিঘা কুল আমি কেটে ফেলেছি এবং আপনি আগাম ভিডিও দেন, সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো তপন মণ্ডল, আপনাকে বলে রাখি আপনি কুল গাছ কেটে ফেলেছেন, কিন্তু সেখানে বিকল্প কোনো চাষের রাস্তা দেখুন। আপনি সবজি চাষের দিকে একটু মনোযোগ দেন, আমি সকলকেই বলছি আপনারা সবজি চাষের দিকে একটু মনোযোগ দেন, কারণ কুল যেখানে বছরে একবার, সবজি সেখানে আপনি বছরে 4 বার নিতে পারবেন, তো সেক্ষেত্রে মুনাফা অনেক বেশি হবে। আমি পরবর্তী ভিডিওগুলোতে সবজি চাষ নিয়ে একটু একটু করে আপনাদের দেখানোর বা বোঝানোর চেষ্টা করব, তাই আপনারা অতি অবশ্যই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন। দর্শক বন্ধু অরূপ মল্লিক যিনি কমেন্ট করেছেন যে পশ্চিম মেদিনীপুরে 100 টাকা কুল বিক্রি হয় ফেব্রুয়ারি মাসে। তো হতে পারে দাদা, আমি আগেও বলেছি এখনও বলছি যে সেটা এলাকা অনুযায়ী হতে পারে। যে এলাকায় কুল চাষ কম সেখানে কুলের দাম বেশি হবে, যে এলাকায় কুল চাষ বেশি সেখানে কুলের দাম কম হবে, এটাই স্বাভাবিক। তো আপনি খুচরো বিক্রির কথা বলেছেন, তো খুচরো বিক্রি পাইকারি কত দাম সেটা আগে যদি জানা থাকে অতি অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন, এবং আপনি নিকটবর্তী বাজারগুলোতে খোঁজ নিয়ে অতি অবশ্যই আপনি জানাবেন। তো আমার বিগত ভিডিওতে যে কমেন্টগুলো আপনারা করেছেন সেই কমেন্টগুলোর উত্তর আজকের ভিডিওতে দিলাম। তো আপনাদের ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই আবারও কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্ট আমার কাছে খুব ভালো লাগে, তো সে কারণেই আপনাদের কমেন্টগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি। তো আপনারা এই ভিডিওটা কেমন লাগলো আপনাদের কমেন্ট করুন, আমি নেক্সট ভিডিওতে উত্তর দেব। এবং আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ যে আপনারা এই ভিডিওগুলোকে একটু আপনাদের বন্ধু বান্ধব ও সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে একটু শেয়ার করে দেবেন। তো যাই হোক, আপনারা ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।